বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভিডিওটা আজ সকাল থেকেই শুরু করলাম, প্রায় সকালই শুরু করলাম। এই যে সকালে ডাল আছে, আলু আর কাঁচকলা ভাজা করছি খাওয়ার জন্য, আর মাছের তরকারি করব। মাছ তরকারি কাটছি, এটা ভাজা হয়ে গেলে মাছের তরকারিটা বসাবো। তোমাদের কার কী রান্না হলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখতে থাকো আজকে রান্নাবান্নার ভিডিও। তো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, মাছ কটা ভেজে নেব। এই যে মাছ নুন হলুদ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলার জোগাড়টা করি। দেখো মাছ ভেজে আমার কমপ্লিট হয়ে গেছে। সেখানে পটল ভাজতে বসে পটলগুলো ভেজে নিই, এই কড়াইতে তরকারিটা বসিয়ে দেবো। আর দেখি কী তরকারি করি। তো তোমরা কে কী রান্না করছো বন্ধুরা কমেন্ট করে জানিও। আমার তো মাছের তরকারি, আর এই যে চাল আছে, কাঁচকলা ভাজা করে নিলাম। আর দেখি ভাতের মধ্যে আলু সিদ্ধও দেওয়া আছে। আর দেখি কী করি। দেখো পটলগুলো আমার ভাজা কমপ্লিট, তুলে নেব, এটা তরকারি বসাবো। তেজপাতা 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা কেমন করে রান্না করো বন্ধুরা মাছের ঝোল কমেন্ট করে জানিও। অনেকে দেখেছি বেশি অংশ ঝাল করে খায় মাছের, কিন্তু আমাদের এই রকমভাবেই ঝোলটা খাবে, ওই জন্য একই রকমেরই হয়। রসুন টসুন দিই না, কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে ঝোল। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। আলু তো দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখালাম। মশলা ওটাও পরে দিয়ে দিলাম। দেখো দেওয়া ছিল, হলুদটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো মশলা পুরো আমার কষা কমপ্লিট। জলটা দেবো, ঝোল দিয়ে দেবো। মাছটা ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। আলু মাছ সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। মাছটা ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে দেবো মাছ। দেখো তরকারিটা তো ঝোলটা আমার ফুটেই গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম তরকারিটা। ভাজা জিরে গুঁড়ো যখন দিই তখন ফোনটা বন্ধ হয়েছিল, আমি ভাবছি অন করে দিয়েছি। তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো দেখতে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। টাটা বন্ধুরা।